যে মানুষ বাস্তবতার শিকার সেই শুধু বোঝে জীবনটা কত কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, সেটা খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি বলে দেয়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয়, সময়ের কাছে না হয় বাস্তবতার কাছে। আমার কষ্টগুলো সূর্যের মতো, আমার হাসিটাও আর দিন শেষে সূর্যের মতো দেখা যায় না। পরিস্থিতিকে বুঝতে পারে না, কিন্তু বাজে মন্তব্য সবাই করতে জানে। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা একটু বেশি। তারা পারে না সবকিছু বলতে, পারে না সবকিছু সহ্য করতে। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা আগে জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলেও তখন সবকিছু মূল্যহীন মনে হয়। তারা স্বার্থপর, তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা সব থেকে তাকেই বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটি বংশধর। পৃথিবীতে সব থেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারোর মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা হাজার ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সাথে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আবার শেষ কাপড়টাও অন্যের হাতে পড়তে হয়, তবুও মানুষের অহংকার কমে না। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না, একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল পরিচয় নয়, লোকে যা আড়ালে করে সেটি তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটি মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই তোমাকে খুঁজে নেবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব থেকে ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। মানুষের উপরের রং দেখে কখনো তাকে ঘৃণা করো না, হয়তো তার ভিতরে এমন একটা গুণ আছে যা স্বর্ণের থেকেও অনেক দামি। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটা সবার আগে বদলে যায়। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই, এক যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে, দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, তিন যে বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার বিশ্বাস করাটা খুব কঠিন। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে 10 পা পিছিয়ে আসতে হতে পারে। সেই বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথা ভেবে যায়। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন ভাবে চলে যায় যে বাকিটা জীবন লেগে যায় তার স্মৃতিগুলোকে ভুলতে। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব কখনো ফিরিয়ে আনা যায় না। আকাশ তুমি রং বদলাও বৃষ্টি নামবে বলে, মানুষ সে তো রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে। পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবেন না, তা যদি করেছেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করেছেন। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের।